الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. शेमरायर कांदी আব্দুল আজিজ কওমি মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুদিনব্যাপী 15তম বার্ষিক ইসলামী সম্মেলন 2025 এর প্রথম দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে এই শীতের মধ্যে গভীর রাত্রি পর্যন্ত নিজের সব ব্যস্ততা, সব কাজকর্ম রেখে দ্বীনি মাহফিলের মাঠে দ্বীনি আলোচনা শোনার জন্যে আসার বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে একটি মাদ্রাসার মাঠের মাদ্রাসার মাহফিল, আমরা এই জাতীয় মাহফিল মাঝে মাঝে শুনি। বাংলাদেশে অনেক মাহফিল হয় সামগ্রিক হিসাবে, কিন্তু আঞ্চলিক হিসাবে অনেক মাহফিল হয় না, খুব কম হয়। আমাদের যে পরিমাণ প্রয়োজন, যেই পরিমাণ ইলম শিক্ষা দরকার, ওই পরিমাণ মেহনত আমরা করি না, ওই পরিমাণ বয়ান আমরা শুনি না। সপ্তাহে মসজিদে শুক্রবারে কিছু ওয়াজ হয়, আলোচনা হয়, খতিব সাহেব আলোচনা করেন, আমরা শুনি না, অথবা খতিব সাহেব আলোচনা করেন না। খতিব সাহেব আলোচনা না করার দুই কারণ: এক নম্বর, মুসল্লিরা শুনতে চায় না, এই জন্য করেন না। দুই নম্বর, যোগ্যতা নাই, এই জন্য করেন না। মুসল্লিরাও মসজিদে দেরিতে দেরিতে যান, কারণ খতিব সাহেব যে পর্যায়ের গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করা দরকার করেন না। কেন করেন না? বেশি গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে খতিব সাহেবের চাকরি থাকবে না, এজন্য চলুক না। আখের আমাদের দিন শিখা হয় না, মাহফিলেও আমরা কম আসি। এই যে কত মানুষ এলাকায় বসবাস করে, এখানে আসছে কয়জন? দ্বিতীয় নম্বর বিষয় হলো, আমরা কয় বিষয় নিয়ে কথা বলবো? মাহফিল তো একটা, এই একটা মাহফিলে 3 জন বক্তা বয়ান করবেন। কোন প্রসঙ্গে আলোচনা করলে মানুষের উপকার হবে, প্রয়োজন বেশি, আমরা জানি না। অনেক ক্ষেত্রে আপনারা আমাদেরকে বিষয় নির্ধারণ করে দেন না। সব মিলিয়ে আমাদের দরকারি কথা হয় না। আমি চাই আমার সামনে যারা আছেন, বসছেন, তারা যেন আজকে জীবনের জন্য কিছু নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। আমি প্রথমত কয়েকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই। এই পৃথিবী এক সময় ছিল না, ঠিক কিনা? কে বানিয়েছেন? আল্লাহ। এই পৃথিবী এক সময় থাকবে না, ঠিক কিনা? কে ধ্বংস করবেন? আল্লাহ। এই পৃথিবীতে মানুষ এক সময় ছিল না, আল্লাহ বানিয়েছেন। আগামীতে মানুষ থাকবে না। থাকবে না অর্থ এই নয় যে মানুষ পৃথিবীর মতো ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হবে আর আসবে না। মানুষ মরে যাবে, পুনরায় আসবে। কথা কি বুঝতেছি আমরা? এই চেয়ার তৈরি তৈরি করা হয়েছে মানুষের জন্য, মানুষ ব্যবহার করে নাই। চেয়ার ধ্বংস
চেয়ার পুড়ে গেছে, চেয়ার ভেসে গেছে, চেয়ার তলিয়ে গেছে, চেয়ারকে ওই পোকায় খেয়ে ফেলেছে, চেয়ারকে নতুন করে আবার উঠানো হবে না, আর তৈরি করা হবে না, ধ্বংস শেষ। কিন্তু এই মানুষ জন্মগ্রহণ করেছে, আছে, যাবে, মরে যাক, পুড়ে যাক, ডুবে যাক, উড়ে যাক, আবারও তাকে উঠানো হবে, সামনে আরো নতুন এবং সামনে আরো অনন্তকালীন জীবন তার বাকি রয়ে গেছে। এবার বলেন আমি, সবাই বলেন আমি আর দুনিয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো, বলেন আমি মরে গেলেও আবার উঠব, আর দুনিয়া মরে গেলে আর উঠবে না। দুনিয়া আর উঠবে না, আমি মরে গেলে আবার উঠব। দুনিয়া আবার জন্ম হবে না, আমি মরে গেলে আবার সৃষ্টি হব। দুনিয়া জিজ্ঞাসিত হবে না, আমি জিজ্ঞাসিত হব। দুনিয়া আরাম আয়েশ ভোগ করবে না, আমি আরাম ভোগ করব। দুনিয়া শাস্তি পাবে না, আমি শাস্তি পাবো। তাহলে আমি বলেন আর দুনিয়া, আমি দুনিয়ার জন্য নয়, দুনিয়া আমার জন্য, আর আমি পরকালে যে উঠবো সেটার জন্য। নবীজি বলেছেন আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমরা আখিরাতের জন্য। দুনিয়া তোমাকে দিবে, দুনিয়া তোমাকে দিবে, তোমার খেদমত করবে, তোমার সেবা করবে, তোমার উপকারে আসবে, তোমার জন্য জীবন কুরবান করবে, আর তুমি আখিরাতে অনন্তকালীন শান্তি আর সুখ গ্রহণ করবে। সুতরাং দুনিয়ায় যা কিছু আছে সব আমার জন্যে। বলেন তো, অঙ্কটা মিলান, দুনিয়ায় যা কিছু আছে সব আমার জন্য, বলেন না ভাই? দুনিয়ায় যা কিছু আছে সব আমার জন্য, আর আমি আখিরাতের জন্য। বলেন আমি আখিরাতের জন্য, আমি আখিরাতের জন্য, আমি দুনিয়ায় যা কিছু আছে সব। এবার বলেন আপনার গোয়াল ঘরে গরু আছে না, এই গরু কার জন্যে? আমার জন্য, আর আমি এই জন্য গরু জবাই করি, আমি খাই, আমারে কেউ জবাই দেয় না। বুঝেন নাই? গরু জবাই করি, আমি খাই, কেন? গরু আমার জন্যে, আর আমি আখিরাতের জন্য, এই জন্য দুনিয়ার কেউ আমাকে জবাই দেয় না, কারণ আমি দুনিয়ার কারো জন্যে না। আমি দুনিয়া কারো জন্য হতাম তো আমারও জবাই করে খেয়ে ফেলতো। যেহেতু গরু আমার জন্য, এই জন্য দুনিয়াতে গরুকে জবাই দিয়ে খাই ফেলি। দুনিয়ায় যা কিছু আছে সব কিছু কার জন্যে? আমার জন্যে। এবার প্রশ্ন, দুনিয়াতে কয় জিনিস আছে? সবাই বলেন, দুনিয়াতে 4 জিনিস আছে। দুনিয়াতে কয় জিনিস? 1 ব্যক্তি, বস্তু, সময়, জায়গা। বলেন 1 ব্যক্তি, 4টার নাম বলেন, ব্যক্তি, বস্তু, সময়, জায়গা। আবার বলেন, ব্যক্তি, বস্তু, সময়, জায়গা, আমি। সবাই বলেন ব্যক্তি, আমি, আমি। আরে আমি কইছি, আমি কইলে আপনি কবেন ব্যক্তি, আমি, আমি জামা, পারে না, সবক দিতেছি না আমি ব্যক্তি, আমি, আপনি, তুমি, সে। বলেন আমরা, জামা, চেয়ার, টেবিল, এই সামিয়ানি, মাইক। বলেন বস্তু, যেখানে বসে আছি, জায়গা, যেখানে বসে আছি, আপনি যেখানে আছেন, মসজিদ যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, তাহলে এগুলো কি? জায়গা। যে মুহূর্তে বেঁচে আছি, সময়, যে মুহূর্তে বেঁচে আছি, কি? সময়। এবার বলেন, দুনিয়াতে আছে কয়টা জিনিস? 1 2 3 সময় অথবা জায়গা, 3 4 সময়। আপনার মনে থাকবে? এবার বলেন, ব্যক্তি কেন? আমার জন্যে। আরে ব্যক্তি কেন? আমার জন্যে। বস্তু কেন? আমার জন্য। বলেন না ভাই, বস্তু কেন? জায়গা কেন? সময় কেন? ব্যক্তি কেন? বস্তু কেন? জায়গা কেন? আর সময় কেন? আমি কেন? আখিরাতের জন্য। আমি কেন? আখিরাতের জন্য। বলেন আমি কেন? সুতরাং এই ব্যক্তি আমার আখিরাতের জন্য, এই বস্তু আমার আখিরাতের জন্য, এই জায়গা আমার আখিরাতের জন্য, ওই সময় আমার আখিরাতের জন্য। যেই ব্যক্তি
ব্যক্তি আমার আখিরাত হয় না সেই ব্যক্তি আমার নয়, যেই বস্তু আমার আখিরাত হয় না সেই বস্তু আমার নয়, যেই সময় আমার আখিরাত হয় না সেই সময় আমার নয়, যেই জায়গা আমার আখিরাত হয় না সেই জায়গা আমার নয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি, দুনিয়া, আখিরাত, কয় জিনিস বলেন না? কয় জিনিস? তিন জিনিস। দুনিয়া, আমি, আখিরাত। দুনিয়া আমার, আমি আখিরাতের। তাহলে দুনিয়া আখিরাতের কার জন্য? আমার। আমার দুনিয়া আমার আখিরাতের, আমার দুনিয়া আমার আখিরাতের, যেহেতু আমি আখিরাতের। সুতরাং দুনিয়া আমার জন্য। নবীজি বলেন আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমার জন্য। তোমার জন্য। দুনিয়ার মধ্যে যদি এই চারটে জিনিস থাকে, দুনিয়ার চারোটা আমার জন্য। কেন? আমি আখিরাতের জন্য হলে। সুতরাং যেই ব্যক্তি আমার আখিরাত হয় না সেই ব্যক্তি আমার নয়, যেই বস্তু আমার আখিরাত হবে না সেই বস্তু আমার নয়, যেই সময় আমার আখিরাত হবে না সেই সময় আমার নয়, যেই জায়গা আমার আখিরাত হবে না সেই জায়গা আমার না। এবার উদাহরণ দেই। আপনাদের আজকের প্রধান অতিথি, ওনার সাথে আমার জীবনে দেখা হয় নাই। তিনি একজন ব্যক্তি। তিনি কি ব্যক্তি? ঠিক যেই মুহূর্তে ওনাকে আমি সামনে পেয়েছি ওই মুহূর্তটা আমার সময়। ঠিক যেই মুহূর্তটা আমি ওনার সামনে অতিক্রম করে আসছিলাম সেই জায়গা, এটা আমার জায়গা। কথা বলেন। আমি এখানে ওনার সামনে পড়েছি, এদিক দিয়ে আসা যাচ্ছে না বলে ওনার সামনে দিয়ে আসছি। এসে আমি ওনাকে সালাম দিয়েছি, মুসাফা করেছি। এই ব্যক্তি আমার এই সালাম, এই সৌজন্য সাক্ষাৎ, এই মুসাফাহা, এই পুরাটাই আমার আখিরাত। ও আল্লাহর বান্দাগণ, জীবনে দেখিনি যে ব্যক্তি, এই ব্যক্তি আমার আখিরাত হয়েছে কিনা? যদি না হয় এই ব্যক্তি আমার নয়। যদি আমি তার জন্য না হই তো উনি আমার নয়। যদি উনি ওনার আখিরাতের জন্য আমি না হই তো আমি ওনার নয়। যদি উনি আমার আখিরাত না হয় তো উনি আমার নয়। দুনিয়ার সব কিছু আমার আখিরাত। আমার সাক্ষাৎ, আমার হাসি, আমি ওনার দিকে তাকিয়ে হাসি দিয়েছি, তিনিও হাসি দিয়েছেন। নবীজি বলেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে তোমার হাস্যোজ্জ্বল চেহারা তোমার জন্য সাদাকা। এই যে একজন ব্যক্তি আমার সামনে পড়লেন, আমি যে হাসি দিলাম, এই হাসিটা আমার আখিরাত হলো কিনা? বলেন হলো কিনা? যদি আপনি আমার আখিরাত না হন তো আপনি আমার নন। আর আমি যদি আপনার আখিরাত না হই, আমি আপনার নই। আমি আরেকটা উদাহরণ দেই। এটার নাম কি? খুব দামি জিনিস। একজন আল্লাহর বান্দা রাস্তায় হেঁটে যাচ্ছেন। এ রাত্রেবেলা হেঁটে যাওয়ার পথে হঠাৎ করে তার চোখের মধ্যে একটা পোকা ঢুকে গেছে। যেই পোকাটা তার চোখকে মানে জ্বালা পড়া শুরু হয়েছে, চোখের ভিতরে জ্বলন তৈরি হয়েছে। এখন তিনি বিপদগ্রস্ত, তিনি চোখ মালিশ করতেছেন, ব্যথা অনুভব করছেন। আমি আমার পকেট থেকে টিস্যু বের করলাম, আমি এই টিস্যুটা এভাবে কোনা করে চিকন করলাম, আমি ওই আল্লাহর বান্দার চোখটাকে ফাঁকা করলাম, আমি ভিতর থেকে পোকাটা বের করে নিয়ে আসলাম। লোকটার চোখে আরাম হলো। একটা পোকা, একটা টিস্যুর পেপার, একটা জায়গা, একটা সময়, একজন ব্যক্তি আমার আখিরাত হয়ে গেল। কত বড় আখিরাত! কত বড় আখিরাত হলো একটা টিস্যু! আপনারা কি বুঝতেছেন কথা? যদি আমার এই টিস্যু আমার আরেকজনের উপকার হয়ে আখিরাত না হয়, যদি আমার এই পেপার, টিস্যু পেপার আমার জন্য আখিরাত না হয়, তো এই টিস্যু পেপার আমার না। যদি ওই ব্যক্তি আমার আখিরাত না হয়, ওই ব্যক্তি আমার নয়। ওই জায়গা আমার না হয় আখিরাত, তবে ওই জায়গা আমার নয়। ওই সময় যদি আমার আখিরাত না হয়, সময়টা আমার নয়। এবার অঙ্ক মিলান তো আমার জীবনের সময় কোনটা আমার আখিরাতে যাচ্ছে। অঙ্ক মিলান তো আমার জীবনের কোন জায়গাটা আমার আখিরাতের জন্য সঞ্চয় হচ্ছে। অঙ্ক মিলান তো আমার কোন ব্যক্তিটা আমার আখিরাতের জন্য সঞ্চয় এবং সম্বল হচ্ছে। অঙ্ক মিলান তো কোন ব্যক্তি, কোন বস্তু, কোন জায়গা এবং কোন সময়টা আমার আখিরাত হচ্ছে। যদি না হয় তাহলে দুনিয়া আমার নয়। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন, আমি আখিরাতের জন্য, দুনিয়া আমার জন্য। দুনিয়া আমার জন্য। আমি দুই একটা উদাহরণ দিই। দুনিয়া কিভাবে আমার হয়? দুনিয়া কিভাবে আমার হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, বুখারী শরীফের রিওয়ায়াত। নবীজি বলেন, বনি ইসরাইলের যুগের কোন এক মহিলা, বনি ইসরাইলের যুগের কোন এক মহিলা, সবাই শুনতেছেন না কিন্তু,
ক্লাসে ছাত্র কম হলে শিক্ষক কিন্তু সবার দিকে চোখ রাখে, কথা কেন? আর সবকের উত্তর না দিলে আবার ক্লাস বুঝতেছে না মনে করে। আমরা মাদ্রাসায় পড়াই তো, ছাত্ররা কথা না বলে আমাকে জিদ উঠে যায়। বলেন বনি ইসরাইলের কোন এক মহিলা, মহিলা দিনদার না, মহিলা নেককার না, মহিলা গুনাহগার, মহিলা নাফরমান, মহিলা বাজারে যায়, মহিলা বাজার জাতীয় কাজকর্মে লিপ্ত থাকে, এরকম একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন রাস্তার পাশে একটা কুকুর, সে ছটফট করছে, কাইত হয়ে পড়ে এভাবে এভাবে ছটফট করছে। এই মহিলা কুকুরের দিকে তাকাইয়া বুঝতে পারলেন যে এই কুকুর ক্ষুধার্ত অথবা পিপাসার্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা ওই কুকুরকে পানি পান করানোর জন্য পানির তালাশে বের হলেন। চারদিকে তালাশ করলেন কোথাও পানি আছে কিনা, কোথাও উপযুক্ত পানির সন্ধান পেলেন না। তবে তিনি একটা পানির উৎস পেলেন, একটা কুয়া পেলেন, কূপের ভিতরে পানি আছে, কিন্তু সেই পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই, উঠানোর কোনো আয়োজন নাই। এবার তিনি কুয়ার পাশে গেলেন, ভাবতে লাগলেন কিভাবে পানি উঠাবেন। কাঁধের উপরে একটা ওড়না ছিল, এই ওড়নাটা তিনি নামালেন। পায়ের মধ্যে এক জোড়া জুতা ছিল, জুতাগুলো খুললেন। একটা জুতার কোনায় এই ওড়নাকে গিট্টু দিয়া জুতাটাকে কুয়ার মধ্যে ছাড়লেন। বুঝতেছেন আপনারা? এই জুতার ভিতরে সামান্য পানি আটকে রইল। তিনি ওড়না পেঁচিয়ে জুতা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠালেন। মুসলমান সেই পানি পিপাসার্ত কুকুরের মুখে দিলেন। কুকুর পানি পান করার পরে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। এরপরে গা ঝাড়া দিয়ে ধীরে সুস্থে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা কুকুরের সাথে এমন আচরণ করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আমাদের নবীজি বলেন, এই মহিলাকে আমি জান্নাতে দেখেছি। জোরে কর না সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা কুকুর সমাজে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো মূল্য নাই। একটা মহিলার ঘাড়ের উপরের সামান্য একটা ওড়না, সেটা ফেলে দিলে আর পড়ে গেলে কয় টাকা দাম? এক জোড়া জুতা, তার কয় টাকা দাম? এই মহিলা কুকুর, ওড়না, জুতা, পানি, তার আখিরাত হলো কিনা ভালো করে বুঝবো। একটা কুকুরও আমার আখিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুন ইয়ারহামকুমুর রহমান। হে দয়ালু, শুনো, দয়ালু আল্লাহ তোমাকে দয়া করবেন। ইরহামু মান ফিল আরদ, জগতে যারা আছে তাদের প্রতি দয়া পরবশ হও। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি আন্তরিক হও, দয়া পরবশ হও। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান ওয়ালা তোমাকে মোহাব্বত করবেন, দয়া করবেন। যদি তুমি কুকুরকে দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। যদি তুমি বিড়ালকে দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। নবীজি বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, যতগুলো মাখলুক আছে সব মাখলুক হলো আল্লাহর পরিবার। আমি আমার পরিবারের ছোট্ট বাচ্চাটাকে কেউ আদর করলে যেমন ভালো লাগে, আমার ছোট্ট শিশুটাকে কেউ মায়া করলে যেমন আমার আনন্দ লাগে, আমার আল্লাহর পরিবারের সদস্যদেরকে কেউ মায়া করলে আল্লাহর তেমনই ভালো লাগে। আমার আল্লাহর পরিবারের সদস্যদের উপরে কেউ জুলুম করলে আল্লাহ তেমনই নারাজ হন। এজন্য মনে রাখবেন, জুলুম আল্লাহ নিজের উপরে হারাম করেছেন, মানুষের জন্য হারাম করেছেন। অন্যের উপরে বাড়াবাড়ি আল্লাহ হারাম করেছেন। দয়া পরবশ হওয়ার জন্য বলা হয়েছে। নবীজি বলেন, ইয়ারহামকুম মান ফিস সামা ইরহামু মান ফিল আরদ, জমিনওয়ালাকে তুমি ভালোবাসো, মায়া করো, আসমানওয়ালা তোমাকে মায়া করবে। মুসলমান, দুনিয়ার সব কিছু আমার আখিরাত, দুনিয়ার সব মুহূর্তগুলো আমার আখিরাত। আমাদের
বড় প্রবীণ আলেমে দ্বীন, বর্তমান পৃথিবীর অনন্য ব্যক্তিত্ব আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার কিতাবে একটা ঘটনা লিখেছেন। একজন আগেকার বুজুর্গ, একজন আগেকার মুহাদ্দিস, একজন আগেকার বড় আলেম, যিনি হাদিস পড়াতেন, যিনি হাদিস লিখতেন, হাদিসের কিতাব লিপিবদ্ধ করতেন। একবার তিনি হাদিসের কিতাব লিখতে যাচ্ছেন, ভালো করে খেয়াল করব, হাদিসের কিতাব লিখবেন, তিনি কলম দোয়াতের ভিতরে ঢুকালেন, কলমটাকে এভাবে মুছলেন, এরপরে সেই কলমটা দিয়ে লিখতে যাবেন। এমন সময় একটা মাছি এসে তার কলমের আগায় বসলো। কলমের অগ্রভাগে যখন বসলো, তিনি চিন্তা করলেন এই মাছিটা বুঝি পিপাসার্থ, মাছি বুঝি কিছু পান করতে চায়। তিনি এভাবে কলমটা ধরে রাখলেন, কিছুক্ষণ পর্যন্ত এভাবে ধরে রইলেন। ওই মাছি কলমের অগ্রভাগে লেগে থাকা কালির মধ্যে নিজের সুর এভাবে নাড়াচাড়া করলো। কতক্ষণ পরে মাছিটা উঠে চলে গেল। তিনি কিতাব লিখলেন। মুসলমান আল্লাহর বান্দাগণ, কিতাব ওই তো লিখবেন, হাদিস ওই তো লিখবেন, কিন্তু মাঝখানে যে তিনি ওভার টাইমটা করলেন, একটা মাছি যে তার কলমের আগা থেকে পানি পান করতে গেল, এই সুযোগ যে তিনি দিলেন। কিতাবে লিখছেন তাকি উসমানী সাহেব যে ওই আল্লাহর বান্দা বুজুর্গ যখন ইন্তেকাল করলেন, একজনে তাকে খাবে দেখলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন, কেমন মুআমালা করেছেন? তিনি বলেন তাহাজ্জুদ পড়েছিলাম, হাদিস লিখেছিলাম, হাদিস পড়েছিলাম, হাদিস পড়িয়েছিলাম, নামাজ পড়েছি, সাদকা করেছি, রোজা রেখেছি, জিকির করেছি, তাসবিহাত পড়েছি, তেলাওয়াত করেছি, আমি দরুদ পাঠ করেছি। কি পরিমাণ আমল আমি করেছি! আমার আল্লাহ আমার কোনো আমলের দিকে তাকান নাই। আমি যে শুধুমাত্র একদিন ওই হাদিস লেখার মাঝখানে একটা পিপাসার্থ মাছিকে কালিপান করার সুযোগ দিয়েছিলাম, শুধু এতটুকুনের কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। বলেন তো আপনারা সময়টা দিলেন সামান্য সময়, এমন না যে মাছি এটা আধা ঘন্টা ধরে পানি পান করেছে, এমন নয় যে তিনি অন্য সব কারবারের মাঝখান দিয়ে এই কাজটা করেছেন, বরঞ্চ যিনি যে কিতাব লিখেছেন সেটাও ইবাদত, তিনি যে কিতাব পড়েছেন সেটাও ইবাদত, তিনি যে কলম ঢুকিয়েছেন সেটাও ইবাদত, তিনি যে কলম বের করে আবার কলম দিয়ে লিখবেন সেটাও ইবাদত। কিন্তু তার এই কাজের মাঝখানে সামান্য একটা প্রাণীকে, ছোট্ট একটা মাছিকে সামান্য পানি পান করার সুযোগ দেওয়ার কারণে আল্লাহ এই পরিমাণ দয়া করেছেন যে আল্লাহ এমন ব্যক্তিকেও ক্ষমা করে দিয়েছেন। মুসলমান বুঝতে হবে, মাছিও আমার আখেরাত, কলমও আমার আখেরাত, দোয়া তো আমার আখেরাত, কালিও আমার আখেরাত, সময়ও আমার আখেরাত, জায়গাও আমার আখেরাত। কথা বুঝতেছেন না? ও মুসলমান, আজকে আমরা আমার আখেরাত চিনি না, আমরা আখেরাত চিনি না, আমরা আখেরাত চিনি না, আমরা নিজেকে নিজের জন্য আখেরাত জমাইতে পারি না, আখেরাতকে রেডি করতে পারি না। আমি আপনার বিবেককে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মনে করেন আপনি ঢাকা থেকে আসছেন, ঢাকা থেকে আসার পথে আপনার একটা অনেক উন্নত মানের গাড়ি আছে, আপনি কোটি 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 টাকার মালিক, অথবা আপনি সমাজের প্রভাবশালী, আপনি বড় একজন ব্যবসায়ী। ঢাকা থেকে ২৫০০ দিকে আসছেন, হঠাৎ করে পায়রা চত্বরের আগে একটা জায়গাতে দেখলেন একজন মহিলা রাতের ২টা বাজে ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে গাছের নিচে চুপি চুপি বসে আছেন। আপনি হঠাৎ দৃশ্য দেখে ড্রাইভারকে বললেন গাড়ি থামাও, থামালেন, এরপরে নেমে গেলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন ও মা আপনি এখানে এত রাত্রে কি করেন, কোথা থেকে আসছেন? বললেন আমি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলাম, গাড়িটা মাধবদী হয়ে এদিকে ঢুকছে, চিনি না জানি না, হঠাৎ করে এখানে গাড়ি থামায় আমাকে নামাই দিয়ে গেছে, কথার কথা রেখে গেছে। আমি এখন বাড়ি চিনি না, জায়গা চিনি না, আশপাশে কোথায় যাব কোনো এলাকা চিনি না, কার কাছে যাব কিছুই জানি না, এজন্য আমি গাছের আড়ালে নিবৃতে বসে আছি। ওরে মুসলমান, আপনি সেখানে মহিলার প্রতি দয়া পরবশ হলেন, আন্তরিক হলেন, মহিলাকে আপনি পাশের বাড়ির আত্মীয়ের বাসায় দিয়ে আসলেন, অথবা গাড়িতে তুলে নিজের বাড়িতে কম্বলের নিচে শুইয়ে দিলেন। আপনি বলেন তো পৃথিবীর বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ মনে হবে কিনা? কত বড় কাজ করেছি, কত বড় কাজ করেছি, কি পরিমাণ কাজ করেছি। আজকে একজন নিরীহ অসহায় একটা ছোট্ট নাবালেগ শিশু কোলে রাতের ২টা বাজের একজন বিপদগ্রস্ত মহিলাকে আশ্রয় দিয়েছি। এর চেয়ে বড় দামি কোনো আমল হতে পারে না, এর চেয়ে বড় দামি কোনো কাজ হতে পারে না। এমন একটা তৃপ্তি অন্তরে অনুভব হবে কিনা?
জোরে বলেন অনুভব হবে কিনা? আবার বলেন তো অনুভব হবে কিনা? এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এরকম নিরীহ মানুষ আপনার বাসার পাশে আছে না নাই? আপনার আপন বোন এই জাতীয় নিরীহ পরিস্থিতিতে আছে না নাই? আপনার বড় ভাইয়ের বউ ভাই মারা যাওয়ার পরে এই বউটা নিরীহ পরিবেশে পরিস্থিতিতে আছে না নাই? এরে মুসলমান, রাতের 2টা বাজে গাছের নিচে নিবৃতে বসে থাকা নিরীহ মহিলার সহযোগিতা করলে অন্তরে তৃপ্তির ঢেকুর উঠে। আমার ভাইয়ের বউটা, বিধবা স্ত্রীটা, আমার আপন বোনটা, এই যে আমার আত্মীয় স্বজনটা, সেই যে এভাবে নিরীহ জীবন কাটায়, তখন কেন আমার দিলে আন্তরিকতা তৈরি হয় না? তখন কেন তার হেল্প করতে পেরে নিজের মধ্যে কেন তৃপ্তির ঢেকুর উঠে না? এটা বুঝতে হবে। কারণ হলো আমি ওইটাকে আন্তরিকতা মনে করছি, আমি সেই রাত্রে 2টা বাজে অসহায় মহিলার সহযোগিতাকে আমি আমার তৃপ্তির আনন্দের কারণ মনে করেছি। কিন্তু আমার ঘরের পাশের রুমে আমার ভাইয়ের বউটা যে বিপদে আছে, বাচ্চাগুলো যে নিয়ে সমস্যায় আছে, আমি এইটাকে আমার আখিরাত বুঝতে পারি নাই। এটা যে আমার আখিরাত বুঝিনি। এরে আমার পাশের ঘরের আমার বোন, আমার পাশের ঘরের আমার ভাইয়ের বউ, আমার পাশের ঘরের আমার প্রতিবেশী, আমার পাশের আত্মীয় স্বজন, এরা যে আমার আখিরাত আমি বুঝি নাই, এই জন্য আমি এটা করি না। কিন্তু রাতের 2টা বাজে ওই নিরীহ মহিলাটাকে করি। বুঝতেছেন না আপনারা? আমার কথা কি আপনাদের কষ্ট হইতেছে? উপকার মনে হইতেছে? তাহলে আপনারা উঠেন কেন? আপনারা উঠে গেলে তো আমি ওয়াজ করবো না। 10টা টাইম দিব কই আনছে আপনি? আমার টাইম দিয়েছেন 10টা, 10:30টারও পরে। মানুষ তো উঠবই। উঠবেন না? আরেকজন উঠবেন না? উঠবো না ইনশাল্লাহ। বলেন আমি, বলেন আমি আখিরাতের জন্য, দুনিয়ার সব আমার জন্য। বলেন তো দুনিয়ার সব আমার জন্য মানি আমি খালি দুনিয়া ভোগ করে করে আয়েশ করব এটার জন্য, নাকি দুনিয়ার সব কিছু আমার হয়ে আখিরাতের হবে এই জন্য? দুনিয়ার সব কিছু আমার আখিরাত হবে এই জন্য আল্লাহ দুনিয়ার সব কিছু আমাকে দিয়েছেন, তামাশার জন্য দেন নাই। অজস্র উদাহরণ আছে দুনিয়ার সব কিছু আমার জন্য। নবীজি বলেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70-এর উপরে শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে 1 নাম্বার এবং প্রধান শাখা হলো মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন ঈমানের শাখা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার উপরে পড়ে থাকা কলার চামড়া, পাথরের টুকরা, ইটের কণা অথবা কাচের ভাঙা কাচ, এই সব জিনিসগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটাও আমার ঈমানের অংশ। এবার বলেন তো রাস্তার কোলে পড়ে থাকা এই পাথরের কণা আমার আখিরাত হলো কিনা? মুসলমান, রাতের বেলা আমরা প্রোগ্রাম করে মাঝে মধ্যে আসি। আমি আপনাকে উদাহরণের জন্য বলছি। আপনি হঠাৎ করে দেখলেন যে চা খেতে নেমে একটা কুকুর একটা প্লাস্টিককে চাটছে, শুংছে। একটা কুকুর, আপনি চা খাচ্ছেন, দূর থেকে দেখলেন কুকুর প্লাস্টিকের একটা কাগজকে শুংছে অথবা লেহন করছে। আপনি এটা দেখে কি করবেন? কুকুরের তাড়ায় দিবেন? না না, ঠিক সেই মুহূর্তে আপনি 2 টাকা দিয়ে একটা কেক কিনেন, 10 টাকা দিয়ে একটা কেক নেন, নিয়ে কুকুরের সামনে পেশ করেন। খোদার কসম, আল্লাহর রাসূল বলেন আফশুস সালাম, বেশি করে সালাম দাও। ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়াও। ক্ষুধার্ত মানুষকে অমানুষ দেখার সময় নেই, ক্ষুধার্তকে খানা খাওয়াও। ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমিয়ে আছে, তুমি ওই সময় উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাবে। মুসলমান, বলেন তো এই রাতের গভীরে আমি চা খাওয়ার টাইমে কোনার চোখ দিয়ে যখন দেখলাম কুকুর একটা প্লাস্টিক চাটছে, সেই পিপাসার্ত সেই ক্ষুধার্ত কুকুরের সামনে একটা কেক দিলাম, খাদ্য দিলাম, এটা আমার আখিরাত হলো কিনা? খোদার কসম, কুকুর আমার আখিরাত হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। এজন্য আমি যেন সুযোগের ব্যবহার করি, আমি উদাহরণ দেই। মনে করেন আপনার পকেটে পর্যাপ্ত টাকা আছে, আপনার চাচা দরিদ্র মানুষ, উনি ওনার মেয়েটাকে বিয়ে দিবে। এখন আপনি তাকে জিজ্ঞেস করেন নাই, খবর নেন নাই, বিয়ে উনি যে কোনোভাবে দিয়ে দিছেন। এবার আপনি বলেন এই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি যদি জান কোরবান দিয়েও বলেন যে আমি আমার চাচার মেয়ের বিয়েতে 10,000 টাকা দিয়ে দেবো, পারবেন? এরে ভাই, এটা খরচ করা তো আগেই, এটা তো খরচ করতে হবে আগে, এটা পরে খরচ করলে কোনো লাভ হবে না, পরে চেষ্টা করলেও কোনো লাভ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমে সুস্পষ্টভাবে বলেন, সূরা হাদীদের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল। কখনোই কর্মসাধনের আগের অনুদান কর্মসাধনের পরের অনুদান সমান হয় না। লা ইয়াস্তাবি সমান হয় না, মিনকুম তোমাদের মধ্য থেকে যারা, মান আনফাকা যারা খরচ করেছে, মিন ক্বাবলিল ফাতহি ওই বিজয় অর্জনের আগে, ওয়া কাতাল এবং কতলের আগে, উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান যারা বিজয় এবং যুদ্ধের আগেই খরচ করেছে। সুতরাং যুদ্ধের আগে অর্থাৎ কর্মসাধনের আগে খরচ, এটা হলো দামি খরচ। কর্মসাধনের পরে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, সুযোগ হবে না, এই সুযোগ আর কাজে লাগানো যাবে না। সুতরাং যেই কোনো কর্ম যেন আমার আখিরাত হয়, এটা হলো আমার আজকের বয়ানের বিষয়। আমার জীবনের সব কাজ, আমার জীবনের সব পদক্ষেপ, আমার জীবনের সমস্ত চাহনি, আমার জীবনের সমস্ত সময়, আমার জীবনের সমস্ত কাজ, সমস্ত জায়গা যেন আমার আখিরাত হয়। বলেন কি হয়? হবে তো ইনশাআল্লাহ। আমি আরেকটা হাদিস শুনাইয়া কথা শেষ করছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, শিক্ষার জন্য ঘটনা বর্ণনা করেছেন। বনি ইসরাইল, এটাও বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের মধ্য থেকে 3 জন ব্যক্তি, সেই যুগের 3 জন মানুষ কোনো এক জায়গায় যেতেছিলেন, চলতেছিলেন, যাচ্ছিলেন। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড তীব্র গতিতে বাতাস এবং তুফান শুরু হলো। তারা 3 জন নিজেদেরকে বাঁচানোর জন্যে, আত্মরক্ষার জন্যে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। বাংলাদেশে এই জাতীয় পাহাড় নাই, পাহাড়ের গুহাও নেই। ইন্ডিয়াতে পাথরের পাহাড় আছে, আমি দেখেছি। আরব দেশে এগুলো পাথরের পাহাড় যেগুলো, ওগুলোতে আছে। মনে করেন এভাবে পাথরগুলো পাশাপাশি এভাবে এমনভাবে স্থাপিত যে পাথরের নিচে দিয়ে ভিতরে গুহা আছে, মানে নিচে ঢুকে যাওয়া যায়। বাংলাদেশে তো মাটির পাহাড়, মাটির পাহাড় তো আর উপর উঁচা হয়ে নিচে গর্ত হতে খুব কম হয়, শিয়ালে নিজেদের জন্য করে নেয়, আমাদের জন্য নেই। পাথরের পাহাড়গুলোতে এটা হয়। নবীজি বলেন তারা 3 জন একটা পাহাড়ের গুহার ভিতরে আত্মরক্ষার জন্য ঢুকলেন। এমন সময়ে প্রচণ্ড বেগে আসা তুফানের ধাক্কায় উপর থেকে একটা পাথর গড়িয়ে তাদের গুহার মুখের মধ্যে পড়েছে। এখন তো আর বের হওয়ার সুযোগ নেই, ধাক্কা দিবে শক্তিতে কুলায় না, আওয়াজ দিলে আওয়াজ লোকালয়ে যাবে না, টেলিফোনও নাই যে কাউকে ফোন করে ডেকে আনবে, কোনো সিস্টেম নাই। এবার বলেন তো 3 জনের দশা কি? মরণ। বলেন 3 জনের দশা মরণ। এবার 3 জনে বসে পরামর্শ করলো। 3 জনে পরামর্শ করে বলল যে ঠিক আছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, আসো আমরা আমাদের নিজের জীবনের কোনো একটা কর্মকে আল্লাহর সামনে পেশ করব, যেটা আল্লাহর সামনে পেশ করা যায় এমন একটা কাজ আল্লাহর সামনে পেশ করে সেই কাজের ওসিলায় আমরা আল্লাহর কাছে পানা চাইব, যাতে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। আমাদের নবীজি বলেন 3 জনের মশওয়ারায় সাব্যস্ত হলো যে 3 জনে দোয়া করবে, কর্ম উপস্থাপন করবে। প্রথম জন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে কখনো খাওয়াই না, আমার চিরাচরিত অভ্যাস, চিরাচরিত নীতি, আমি আগে মাকে খাওয়াবো পরে সন্তানদেরকে খাওয়াবো। ঘটনার চক্রে একদিন রাতের বেলা এমন হলো, খাবার নিয়ে রেডি করে মায়ের কাছে গেলাম, মা দেখি ঘুমিয়ে পড়েছেন, সন্তানরা ক্ষুধায় ছটফট করছে। আমি তো আমার নীতি অনুসারে সন্তানকে দেব না, কারণ মাকে দিতে হবে। মাকে যদি আমি জাগিয়ে তুলি মার ঘুম নষ্ট হবে, সন্তানকে যদি আমি খাওয়াইয়া ফেলি আমার নীতি বহির্ভূত কাজ হবে। এখন আমি কি করব? সন্তানদেরকে আদর সোহাগ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি আর মায়ের শিয়রে দাঁড়িয়ে রয়েছি। যদি আমি মায়ের শিয়র থেকে সরে যাই, মায়ের মাথার পার্শ্ব থেকে সরে যাই, তাহলে মা যদি রাত্রে উঠে খানা তালাশ করেন, আমি এই জন্য দাঁড়িয়ে রইলাম। আর যদি আমি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সকাল পর্যন্ত মা ঘুমিয়ে রইলেন। সকালে ঘুম থেকে উঠার পর আগে আমি মাকে খাওয়ালাম, তারপরে সন্তানদেরকে খাওয়ালাম। ও মালিক, যদি আমার এই কাজটা আপনার ভালো লাগে, আমি যদি কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাকে উদ্ধার করেন। আমাদের
আমাদেরকে রক্ষা করেন। নবীজি বলেন, লোকটা মুখ থেকে কথা বের করতে দেরি, পাথর জায়গা থেকে সরে যেতে দেরি নাই। কিন্তু মজার বিষয় কি জানেন? লোক কয়জন? তো তিনজনের থেকে তিনটা ঘটনা আমরা শুনতে হইব না? তিনজনের থেকে তিনটা বিষয় আমাদের সামনে আসতে হবে না? তো প্রথম জনের ধাক্কায় যদি পুরাটা চলে যায়, তাহলে আমরা বাকি দুইজনের গল্প তো শুনবো না। এই জন্য এতটুকুন সরছে যে বাইরে যেত না। সরছে ঠিক, বাইরে তো পারবো না। কেন বাইরে পারবো না? যদি পুরাটা সরে যায় আর এরা বাইরে যায়, তো বাকি দুইজনের আমল আমরা কেমনে শিখবো? আমাদেরকে আল্লাহ দিতে হবেন। তো আল্লাহ তা আমাদেরকে আমলটা দিবেন, এলেমটা দিবেন, আমরা যেন কিয়ামত পর্যন্ত এর থেকে ফায়দা নিতে পারি। তো একজনের দ্বারা সব ক্লিয়ার হয়ে গেলে বাকি দুইজন থেকে বঞ্চিত হব। এই জন্য পাথর সরে গেছে ঠিক, কিন্তু বের হওয়ার রাস্তা হয় নাই। এবার দ্বিতীয় জনে হাত তুলে, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। বুঝেন, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। হাদিসের এই বর্ণনায় আমি ভালোবাসার এই নামটা দিয়েছি 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। কি মার্কা ভালোবাসতেন? ও রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। তার প্রতি আমার আকর্ষণ ছিল, তার সাথে আমি অনৈতিক কাজে লিপ্ত হওয়ার আগ্রহ ছিল। আমি তার কাছে সবসময় প্রস্তাব করতাম, বোন তোরে ভালোবাসি, আয় আমার একটু সময় দে, আমরা দুইজনে একটু একান্ত হই, তোর সাথে আমি কিছু অন্যায় কাজ করতে চাই। তার মানে তার কাছ থেকে আমি অন্যায় আকর্ষণ, অন্যায় কিছু আদায় করতে চাই। ও আল্লাহ, আমার বোন সবসময় আমাকে উপেক্ষা করেছে, ডিনাই করেছে, কখনোই সে রাজি হয় নাই। আমি তার লগে প্রেম করতে চাইতাম, তাকে আগ্রহ করে বুকে আনতে চাইতাম, আমি অন্যায়ভাবে তার সাথে অবৈধ কাজ করতে চাইতাম, কিন্তু সে আমাকে কখনোই সুযোগ দেয় নাই। মালিক, একবার দেশের মধ্যে দুর্ভিক্ষ হলো, তাদের পরিবারে উপায় অক্ষম লোক কম ছিল, এই জন্য সে আমার কাছে সহযোগিতার জন্য আসলো। আমি বললাম, তুই যদি আমার মনের চাহিদা পূরণ করস, তাহলে তোরে আমি সহযোগিতা করব। সে তার পারিবারিক দুর্নীতির কারণে, পারিবারিক সমস্যার কারণে আমার সাথে অন্যায়তে লিপ্ত হতে রাজি হয়ে গেল। আমি তাকে সহযোগিতা করলাম, সে তার সহযোগিতা নিয়ে মা বাবা আত্মীয় স্বজনকে খাওয়ালো, নিজেদের প্রয়োজন মিটালো। সেই চুক্তি অনুপাতে আমি আমার বোনকে নিয়ে একটা রুমে গেলাম, দরজা লাগিয়ে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, পৃথিবীর কারো চোখ পড়ার সুযোগ নাই, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না। আমরা দুইজন এক রুমে চলে গেলাম, বোন নিচে পড়ে শুয়ে পড়লো, আমি উপরে, আমি উদ্যত হতে গেলাম। ও মালিক, আমার বোনের দিকে যখন আমি কদম বাড়াই, বোন নীরব সুরে আমাকে বলল, ভাইয়া আল্লাহকে ভয় করো, আর আল্লাহ আমাকে যে পরিচ্ছন্নতার চাদরে আবৃত করেছেন, তুমি আমার সেই চাদরটাকে নাপাক করে দিও না। ভাইয়া আল্লাহকে ভয় করো, আর আমার পরিচ্ছন্ন চাদরটা তুমি ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না। ও রব্বুল আলামিন, বোন এই কথা বলার সাথে সাথে আমি সেখান থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি দরজা খুলে নিলাম, আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। আমি আমার বোনের দিকে দ্বিতীয় কদম আর দিলাম না, দ্বিতীয় চাহনি আর দিলাম না, দ্বিতীয়বার আর তাকিয়েও দেখলাম না। ও আল্লাহ, সেই দিন যদি আমার বোনের কথায় আমি আপনার ভয়ে সেখান থেকে ফেরত আসি, আল্লাহ আজকে আপনি আমাকে উদ্ধার করেন। নবীজি বলেন, কথাটা বলতে দেরি, পাথরটা সরতে দেরি নাই। কিন্তু এখনো তো আমাদের জন্য তৃতীয় জনের ইলম দরকার। এখনো যদি বের হয়ে যাওয়ার সুযোগ পায়, তো তৃতীয় জন তো দোয়া করবে না। এজন্য আল্লাহ পাথর সরালেন, কিন্তু বের হওয়ার পথ তৈরি করলেন না। তৃতীয় জন হাত তুললেন, ও রব্বুল আলামিন, আমার একজন কর্মচারী ছিল, আমার একজন অধীনস্থ ব্যক্তি ছিল, যে আমার অধীনে কাজ করত, একবার একদিনের বেতন না নিয়ে সে চলে গেছে। আমি হেরে খুঁজি, পাই না, আমি হেরে তালাশ করি, খুঁজে পাই না। হয় না এরকম? সেই রংপুরের কর্মচারী আমার বাসায় 3 দিনের জন্য কাজ করতে আসছে। প্রথম দিন করছে, আগামীকাল করবে, পরশু দিনও করবে, অথবা 2 দিনের জন্য আসছে, আজকে করেছে, আগামীকাল করবে। এই 2 দিনে একসাথে আমি তাকে বেতন দেব। কিন্তু ঘটনার চক্রে তার টেলিফোন আসছে যে তোমার ভাইয়া বা বোন, তোমার অন্য কোনো অসুবিধা। এবার সে রাত্রেবেলা বাসে উঠে গেছে রংপুর, টাকাটা দেওয়া হয় নাই, টাকাটা নেওয়া হয় নাই। এবার বলেন তো, এই কত টাকার একদিনের বেতন পাও না? সেই কয়দিনের বেতন পাও না? একদিনের। ও রব্বুল আলামিন, লোকটা আমার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেছে। আমি তারে তালাশ করি, পাই না, পাই না, পাই না, পাই না, পাই না, পাই না, খুঁজি আর পাই না। আমি কি করব? আমি তার বেতনটাকে আলাদা করে বালিশের নিচে রেখে দিছি, যদি সে কখনো আসে দিয়ে দিব।
অনেক দিন পর্যন্ত বালিশের নিচে পড়ে রয়েছে। তো আমি চিন্তা করলাম এই টাকাটা এখানে ফালায় রেখে কি কাম। আমি ওই টাকা দিয়ে ছাগল কিনলাম, 2টা ছাগল কিনলাম। এই 2টা ছাগলে বাচ্চা দিল, 4টা 6টা হয়ে গেল, বাচ্চা দিতে লাগলো, 12টা হয়ে গেল, বাচ্চা হতে লাগলো, 32টা হয়ে গেল, বাচ্চা হতে লাগলো, 100 200 300 400 500 হয়ে গেল। ধারাবাহিকভাবে বাচ্চা বাড়তেছে, পুরো ময়দানে ছাগলে আর ছাগলে ভরে গেছে। অনেক দিন পরে সে রংপুর থেকে আইছে, অনেক দিন পরে সেই লোকটা আমার বাড়িতে আসছে, আইসা বলতেছে যে আপনা যদি আপনার সুযোগ হয় আমার একটু হেল্প করেন, আর যদি তা না হয় অনেক দিন আগে আপনার বাড়িতে আমি একবার কাজ করেছিলাম, 1 দিনের বেতন রয়ে গেছে, যদি সম্ভব হয় এই বেতনটা দিয়ে দেন, আর না হয় আমাকে একটু হেল্প করেন। ও রব্বুল আলামিন, আমি আমার সেই কর্মচারী যে আমার অধীনে একদিন কাজ করেছিল, আমি তাকে দরজা থেকে বের করে মাঠ দেখিয়ে দিলাম, দিয়া বললাম দেখো ওই যে ময়দানের মধ্যে অনেকগুলো ছাগল দেখা যায়, এই সবগুলো ছাগল তোমার, সবগুলো ছাগল নিয়ে তুমি চলে যাও। ও আল্লাহ, ও আল্লাহ, আমি চাইলে তার 1 দিনের বেতন দিতে পারতাম, চাইলে আমি তারে 50টা ছাগল দিয়ে বিদায় দিতে পারতাম, চাইলে আমি তারে 10 20টা 50টা 100টা ছাগল দিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি তারে বললাম সবগুলো ছাগল তোমার নিয়ে যাও। সে আমার দিকে চোখ বড় করে জিজ্ঞেস করে এত ছাগল কিভাবে আমার? আমি বললাম বেতন ছিল তোমার, বালিশের নিচে পড়া ছিল, কি করব, এটা দিয়ে ছাগল কিনছি, সেই ছাগল থেকে বাড়তে বাড়তে এতগুলো ছাগল, তো মূল পুঁজি তোমার, আমি তো শুধু পরিচালক, মূল পুঁজি তোমার, আমি তো ছিলাম শুধু রক্ষক, তুমি তো মূল পুঁজির দাতা, তুমি তো মূল পুঁজির মালিক, সুতরাং সেখান থেকে উৎপাদিত সব কিছুর মালিক তুমি, নিয়ে যাও। ও মালিক, সে সবগুলো ছাগল নিয়ে গেছে, আমি তারে ধরি নাই, তারে জিজ্ঞেস করি নাই, সবগুলো ছাগল নিয়ে এসে চলে গেছে। যদি সেই দিন আপনার জন্য পরিচ্ছন্নতা রক্ষা করি, হকদারের হক আদায় করি, আজকে আমাদেরকে উদ্ধার করেন। নবীজি বলেন 3 নম্বর ব্যক্তি কথাটা বলতে দেরি, পাথরটা এমন ভাবে ছিটকে গেছে কেমন জানি গুহার মুখে কোনো পাথর ছিলই না। ওরে মুসলমান বলেন তো, এই যে 3 জন মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, প্রথম যেই ব্যক্তি দোয়া করলেন সেই ব্যক্তির ওসিলা ছিল মা, দ্বিতীয় জন দোয়া করলেন সামনে পেশ করেছেন বোন, তৃতীয় জন দোয়া করেছেন সামনে পেশ করেছেন কর্মচারী। বলেন তো মা ব্যক্তি কিনা, বোন ব্যক্তি কিনা, কর্মচারী ব্যক্তি কিনা? এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি জীবনে বিপদ মুক্ত হওয়ার জন্যে, বিপদের সমস্যা থেকে মুক্তির জন্যে, আখিরাতে মুক্তির জন্যে বস্তু জায়গা সময়ের চেয়েও ব্যক্তির গুরুত্ব বেশি, ব্যক্তির গুরুত্ব বেশি, ব্যক্তি ব্যক্তি ব্যক্তি। আজকে আমরা একটা তালকে কেন্দ্র করে ব্যক্তি মারি ফেলি। আমরা গরুয়ে ধান কেন খাইলো, এই কারণে বস্তুর জন্য ব্যক্তি কোরবান দেই, বুঝেন নাই? গরু ধান কিনলে খাইলো, বড় ভাইয়ের লগে ছোট ভাইয়ের মারামারি, চাচার লগে ভাতিজার মামলা মোকদ্দমা, গরু ধান কেন খাইলো? তুই গরু দেখতে রাখতে পারস না, আমার এই জায়গা থেকে তুই কেন যাবি? একটুখানি জায়গার জন্য চাচা ভাতিজাকে কোরবান করছে, একটুখানি জায়গার জন্য প্রতিবেশীকে গুলি করছে, মারছে, মামলা দিচ্ছে, হত্যা করছে। ওরে ভাই, জায়গার জন্য ব্যক্তি না, না না, ব্যক্তি সবার উপরে, ব্যক্তি 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 সবার উপরে। আমার জীবনে আল্লাহ আমার 2টা নিয়ামত দিয়েছেন। সবাই বলেন আমাকে আল্লাহ কয়টা নিয়ামত দিয়েছেন? সবাই বলেন, বলেন। 1 শক্তি, 2 সম্পদ। এই যুবক ভাইয়েরা আপনারা বলেন, যুবক ভাইয়েরা বলেন, আমার আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? 1 শক্তি, বলেন। 2 সম্পদ, আরে কয় না? শক্তি, বলেন বলেন। সম্পদ, শক্তি, সম্পদ, বলেন। শক্তি, সম্পদ। খোদার কসম, যদি আমার শক্তি আর আমার সম্পদ আরেকজনের উপকারে না লাগে, আমার এই শক্তি আর সম্পদ বেকার। যদি আমার শক্তি আমার সম্পদ অন্যের কাজে না লাগে, এই শক্তির আর এই সম্পদের কি দাম? বুঝেন নাই? রিক্সাওয়ালা রিক্সা উপরের দিকে টানছে, সে পারছে না, আমি পাশে বসে বাদাম টিপছি, আমি যুবক লাফ দিয়ে উঠে তার রিক্সা ধাক্কা দেব, আমার এই শক্তি অন্যের কাজে লেগেছে, আমার জীবন সার্থক।
একজন মাথায় বোঝা নিয়েছে, হাতে বোঝা নিয়েছে, দুটা নিয়ে সে চলতে পারছেন না। আমি দেখেছি দৌড়ে গিয়ে আমি তার একটা বোঝা হালকা করে তাকে বাড়িতে পৌঁছে দেব। আমার শক্তি অন্যের কাজে লেগেছে, আমার শক্তির জীবন, আমার শক্তি সার্থক, আমার জীবন সার্থক। ক্ষুধার্ত মানুষটা খিদা লাগছে, আমারে বলল খিদা লাগছে, আমি কই যাও মিয়া খাও গা। না, আমি যদি তাকে ধরে নিয়ে একবেলা না খাওয়াতে পারি তাহলে আমার এই পকেটের অর্থের কি দাম যদি একজন ক্ষুধার্তের মুখে আমার টাকায় তার খানা না আসে। খোদার কসম করে বলছি, আমার জীবনের শক্তি এবং সম্পদ যদি অন্যের উপকারে না আসে, আমার সেই শক্তি আর সম্পদের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। যুবক ভাইরা, বনি ইসরাইল অন্যের উপকার করেছেন, গুহার মধ্যে আটকা পড়ে মুক্তি পেয়েছেন। আমি তো উম্মতে মুহাম্মাদি, আমি যদি এমন কিছু কাজ করতে পারি অন্যের উপকারে, খোদার কসম আমি ওই জাতীয় বিপদে পড়ব না। এটাই উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। তারা বিপদে পড়েছেন উদ্ধারের জন্য আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহ আমি না ওইটা করছি, এটার উসিলা আমারে মুক্ত করে দেন। আর আমি উম্মতে মুহাম্মাদি এমন কিছু কাজ করব যাতে করে অমন বিপদে আমি নাই পড়ি। কথা কি বুঝতেছেন আপনারা? ও ভাই, সময়ের ব্যবধানে কি বিপদকার সামনে আসে ঠিক নাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, এমন কিছু কর্ম অগোচরে আড়ালে, এমন কিছু কর্ম নিজের অজান্তে, মানুষের অজান্তে, দুনিয়ার অজান্তে, মিডিয়ার অজান্তে করতে হবে, যেগুলো যার জন্য করব তিনি জানেন, আমিও ঠিকমতো জানবো না। এই জাতীয় কিছু গোপন কর্ম থাকবে যেগুলোর মাধ্যমে আমি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেয়ে যাব। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আমার আখিরাত আমাকে সাজাইতে হবে। বনি ইসরাইলের তিনজন এইভাবে ব্যক্তিকে সামনে এনে মুক্তি নিয়েছেন, আমরাও মুক্তি নিতে হবে। সব কিছু আমার আখিরাত। বলেন, আমার সব কিছু আমার কি হতে হবে? আখিরাত হতে হবে। যদি আখিরাত না হয় তাহলে সেটা আমার না। নবীজি বলেন দুনিয়া সব আমার জন্যে, অথচ এই দুনিয়া আমার আখিরাত হচ্ছে না, তাহলে এই দুনিয়া আমার জন্যে না। কথা কি বুঝতেছেন? হাদিসের আগের আর পরের অংশ মিলাইলে দুনিয়া আমার জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সহনশীলতা, দুনিয়াকে আখিরাত বানানোর জন্য সহনশীলতা, ধৈর্য। দুনিয়াকে আখিরাত বানানোর জন্য 2, ইখলাস, নিয়ত, সহি নিয়ত। ধৈর্য যদি না ধরেন দুনিয়া আখিরাত হবে না। আপনি মেরে দিবেন, থাপড়াই দিবেন, আছে না, আছে না, নিচের ঠোঁটটা আছে না, নিচের ঠোঁটটা আছে না, দুটো দাঁত আছে না, এভাবে চাপ দিয়ে দেবেন। ধৈর্যের যেই পরিমাণ ফজিলত কোরআনে আসছে, সুবহানাল্লাহ বিহামদি, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে আল্লাহ বেহিসাব প্রতিদান দান করেন। আচ্ছা, আপনি আর আমি পৃথিবীর কোন ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে হিসাব মানে শেষ হবে? তো পৃথিবীর ক্যালকুলেটরে হিসাব শেষ করতে পারে তো নাকি? কিন্তু ক্যালকুলেটরেও যে হিসাব করতে পারে না, আল্লাহ তার চেয়ে বেশি দিবেন। মানে পৃথিবীর কোনো মানুষের তৈরি যন্ত্র দ্বারা যে হিসাবগুলো তৈরি হয়, সেই হিসাবগুলোর যে অঙ্ক হয়, সেই অঙ্কের চেয়েও বেশি দিলেই তবে হিসাব হবে নাকি? কোন আপনার কম্পিউটারের ডিসপ্লেতে, কম্পিউটারের হার্ড ডিস্কে, মোবাইলের হার্ড ডিস্কে যদি কোনো একটা ক্যালকুলেটরের অঙ্কে যদি কোনো একটা অঙ্কের পরিমাণকে হিসাবে নিয়ে আসে, তবে সেটা তো বেহিসাব হয় নাই, এটা তো হিসাবের মধ্যে রয়ে গেছে। আমার আল্লাহ বলেন দুনিয়ার কোনো যন্ত্র যেই হিসাব আনতে পারবে না, আমি ধৈর্যশীলদেরকে এই পরিমাণ রিজিক দিই। সুতরাং ধৈর্য। দুনিয়া আখিরাত হওয়ার জন্য প্রথম কি লাগবে? ধৈর্য। 2 নম্বর ইখলাস, কর্ম হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য না হলে বিশাল বড় কর্ম হবে, কিন্তু কর্ম আল্লাহর জন্য না হলে এটা আখিরাত হবে না। কথা বুঝেন? কর্ম আল্লাহর জন্য না হলে আখিরাত হবে না। 2 নম্বর হলো ইখলাস। 3 নম্বর হলো সঠিক পদ্ধতি। কি লাগবে? সঠিক পদ্ধতি। আপনি সঠিক পদ্ধতিতে না আসলে আপনার কাজ ভালো হলেও আখিরাত হবে না। একটা উদাহরণ দিই। মনে করেন এই এলাকায় একজন লোক আছেন যার কাছে 50,000 কোটি টাকা আছে। এক লোক আছেন, তার কাছে কত আছে? 50,000 কোটি টাকা আছে। এখন তিনি চিন্তা করলেন যে আমার তো অনেক টাকা, এলাকার মধ্যে এমন 100 জন 50 জন মহিলা আছে যাদের বিয়ে হচ্ছে না। 50 জন মহিলা আছে যাদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না।
তো এই 50,000 কোটি টাকার মালিক চিন্তা করলেন, আমি 50টা মহিলারে বিয়ে করে 1,000 কোটি টাকা করে দিয়ে দেবো, হেরা বাড়ি করব, গাড়ি করব, এরপর জায়গা করব, জমিন করব, মার্কেট করবে, ব্যবসা করবে, ধীরে সুস্থে তাদের জীবনটা দাঁড়িয়ে যাবে, এরপরে তাদের বাসস্থানের জায়গা হবে, তাদের খাওয়া দাওয়ার আয়োজন হবে। 50টা মহিলাকে আমি বিয়ে করে 50,000 কোটি টাকা 50 জনকে দিয়ে দিলাম, তারা এস্টাবলিশ হলো, অসুবিধা কি? এর চেয়ে বড় সুন্দর কাজ আর কি হতে পারে? আপনারা বলেন তো, একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারে? 4 জন। কত হাজার কোটি টাকা থাকলে? যত হাজার কোটি টাকাই থাকুক, সীমানা কদ্দুর? এনে যদি 50,000 কোটি টাকার মালিক 50 জন বিয়ে করতে চায়, কাজটা তো সুন্দর, কাজটা তো সুন্দর। 50টা মহিলার জায়গার ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা হলো, থাকার ব্যবস্থা হলো, কি সুন্দর। কিন্তু আখিরাত তো হলো না, আখিরাত হলো না। কেন আখিরাত হয় নাই? এটা ইসলামের নীতিতে নাই, এটা আল্লাহর পদ্ধতিতে নাই, এটা শরীয়তের নীতিতে নাই। সুতরাং কর্ম ভালো হইলেও সেটা ইবাদত হয় না, আখিরাত হয় না। আখিরাত হওয়ার জন্য 3 নম্বরে ওই কর্মটা হতে হবে পদ্ধতির আলোকে, সিস্টেমের আলোকে, নীতিমালা অবলম্বন করে। তাহলে 1 নম্বর ধৈর্য ধরবো, 2 নম্বর ইখলাসের সাথে করব, 3 নম্বর পদ্ধতি রক্ষা করে করব। তাহলে ইনশাআল্লাহ আমার দুনিয়ার সব কিছু আমার আখিরাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন।